মেশিন রিডিং দিবে আপনাদেরকে আপ টু 49 ক্লাস পর্যন্ত দিয়ে থাকে। হ্যাঁ, তো যেটাই হোক, এখন আমরা কোন উইকসে কি দেখব? 3 to 4 উইকস পর্যন্ত আমরা দেখব যা সিস লাইক স্ট্রাকচার পাবো। সিস লাইক স্ট্রাকচার পাবো। 5 to 6 উইকস পর্যন্ত পাবো জেস্টেশনাল সেট। 7 to 13 উইকস পর্যন্ত এগুলো আপনাদের রিটেনে আসবে। কোন উইকসে কি পাবেন? 7 to 13 উইকসে আপনি দেখবেন সিআরএল, ক্রাউন ড্রাম ফ্ল্যাং দেখবেন। আর 14 থেকে আপ টু টার্ম প্রেগন্যান্সি পর্যন্ত একদম 42 উইকস পর্যন্ত আমরা দেখব কি কি। ডিপিডি দেখব, কার্ডিয়াক পালসেশন দেখবেন, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখবেন, ফিমোরাল লেংথ, প্লাসেন্টাল পজিশন, ফিটাল প্রেজেন্টেশন, তারপর দেখবেন আপনি অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, ইডিডি, এক্সপেক্টেড ফিটাল ওয়েট। এগুলা ছাড়া আপনাকে রিপোর্ট দেওয়া যাবে না। তো আপনার কত মাস চলে মা? কিছু কমন কথা আছে প্রেজেন্টেশন নিয়ে, ফিটাল প্রেজেন্টেশন নিয়ে। 0 থেকে 13 উইকস পর্যন্ত আমরা রিপোর্ট দিব এজ আর্লি প্রেগন্যান্সি। এ কেস অফ এত উইকস অফ লাইভ আর্লি প্রেগন্যান্সি 13 পর্যন্ত। 14 সপ্তাহ থেকে দিবেন আপনি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এখানে 3টা টাইপস আছে, আনস্টেবল, কেফালিক এন্ড ব্রিজ। এখানে আমরা অবলিক লাই, ট্রান্সভার্স লাই এগুলো ইউজ করব না। এখানে আমরা আনস্টেবল প্রেজেন্টেশন, কেফালিক প্রেজেন্টেশন এন্ড ব্রিজ প্রেজেন্টেশন বলবো। তো 14 সপ্তাহ থেকে 27 সপ্তাহ পর্যন্ত অল প্রেজেন্টেশন আর আনস্টেবল প্রেজেন্টেশন। সেক্ষেত্রে বাচ্চা মাথার নিচে থাকুক, উপরে থাকুক, যেভাবে থাকুক, আমরা নর্মালি বলবো আনস্টেবল প্রেজেন্টেশন। আর 28 সপ্তাহ থেকে মাথাটা যখন নিচের দিকে থাকবে সেটা হলো কেফালিক, আর আদার্স যে কোনো পজিশন হলে সেটা আমরা ব্রিজ বলবো। তো আমরা এখন দেখবো প্রেগন্যান্সি কিভাবে দেখা যায়। এটা একটা মেথড আছে, দেখিবা। পেটটা খালি করেন। নামটা কি আপনার? লাভলি। লাবণী। বয়স কত? টার্ম প্রেগন্যান্সিতে আমরা বাচ্চা কেফালিক হোক, ব্রিজ হোক, প্রথম বের করব মাথাটা, যেটা বাই প্যারাইটাল ডায়ামিটার বলবো, বিপিডি। হেড বের করার পর আমি 2 নাম্বার অপশনে কি বের করব? পয়েন্টগুলো মাথায় রাখবেন, নাহলে কিন্তু ভুল হবে, এলোমেলো করবেন। 2 নাম্বারে দেখবেন নেক, ফিটাল নেক। 3 নাম্বার দেখবেন ফিটাল কার্ডিয়াক পালসেশন অর হার্ট। 4 নাম্বার দেখবেন আপনি ফিটাল অ্যাবডোমেন, এসি। কেমন? তারপরে অ্যাবডোমেনে দেখে আপনি এসি নেওয়ার পরে আপনি চলে যাবেন ফিটাল ইউরিনারি ব্লাডারে। ফিটাল ইউরিনারি ব্লাডার দেখার পর দেখবেন যে ফিমোরাল লেংথ। এই সিরিয়ালটা মনে রাখবেন, তাহলে আর রিপোর্ট ভুল হবে না। এখন আসেন, হ্যাঁ আচ্ছা কেফালিকে আছে, যেহেতু হেড নিচে আছে। জাস্ট অ্যাবভ দ্য পিউবিক সিম্পাসিস আমি প্রোপটাকে ট্রান্সভার্স সেকশনে ধরলাম, ধরার পরে হেডটা আসলো। তো এই ক্ষেত্রে আমার টার্গেট হলো হেডটাকে আনা। তো হেড আনার ক্রাইটেরিয়া হলো ওভাল শেপ উইথ ক্লিয়ার বনি আউটলাইন আসতে হবে। এটা একটা ওভাল শেপ হলো না? ওভাল শেপ উইথ ক্লিয়ার বনি আউটলাইন, চারদিকের আউটলাইনটা ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, 2 নাম্বার হলো নেক বের করতে হবে। এখন দেখেন হেডের স্ট্রাকচার গুলো একটু আমরা অন্ধকার আসতেছে কেন আপনি? আচ্ছা দেখ, হেড আসার পরে আমি 2 নাম্বার বের করবো আমি নেক। স্ট্রাকচার গুলো দেখা গেলে আরেকটা সোজা হতো, সেরিবেলাম যেদিকে নেক সেদিকে। দেখেন 2 নাম্বারে নেক বের হলো। নেকের পরে আমি 3 নাম্বার কি বলছি? হার্ট লিখবো, হার্ট। ঠিক আছে? হ্যাঁ, আমি স্পাইন বরাবর উঠবো। দেখেন এখানে এটা হার্ট, হার্টের নিচে এটা ডায়াফ্রাম,
এটা লাংস, এটা লাংস, ফিটাল অ্যাবডোমেন, এটা হলো হার্টের, এটা হলো কি, এটা গল ব্লাডার, তারপরে আপনার এটার কিডনি, এখানে দুইটা লার্জ ভেসেল দেখা যাচ্ছে, আইবিসি এবং অ্যাবডোমিনাল এওর্টা। তারপর আমি চলে যাব ফিটাল ইউরিনারি ব্লাডারে, এটা হলো ফিটাল ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের পরে আমি, আচ্ছা এখানে হার্ট থেকে ইউরিনারি ব্লাডার পুরো স্ট্রাকচারটা আসছে না, এই সময় আমি প্রোবটাকে কি করব দেখেন, এটাকে ট্রান্সভার্স করে ফেলবো, ট্রান্সভার্স করে ফেললাম কেন, আমার এসি আনতে হবে। তো এসি আনার ক্রাইটেরিয়াই হলো আমাকে রাউন্ড শেপ আনতে হবে, এবং এখানে দুইটা স্ট্রাকচার থাকা যাবে না। কি কি? ফিটাল হার্ট থাকা যাবে না, ইউরিনারি ব্লাডার থাকা যাবে না। এটা মেজারমেন্ট করতে হবে আমাকে আউটার টু আউটার, অল সার্কামফারেন্স অলওয়েজ শুড বি, আপনি কিভাবে মাপবেন, আউটার টু আউটার। এটা একটা আসলো, এটা সেভ করলাম। তারপর আসেন আমি আবার আগের মতো যাব, লং সেকশনে ইউরিনারি ব্লাডারে গেলাম, এখানে গিয়ে প্রোবটাকে আবার ভার্টিক্যাল করে ফেললাম। ভার্টিক্যাল করে ফেললে এটা কি আসলো, ফিমোরাল লেগ চলে আসলো। একটু গেনটা কমাবেন, একটু বোনস দেখা যাবে, ইকোজেনিক পোর্শন। এফএল নেওয়ার জন্য কি ম্যাম লং সেকশনে করতে হবে? জি, প্রোবটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলবেন। ওই যে ইউরিনারি ব্লাডার পাওয়ার পরে ক্রস সেকশন অফ এফএল আমরা পাচ্ছি, কথা বুঝছেন? জি। এই যে দেখেন ইউরিনারি ব্লাডার, আমার হাতটা কিন্তু এখন অবলিক আছে, ট্রান্সভার্সের মতো, এটাকে আমি সোজা করে ফেললাম। এই সোজা করার পরে যে এটা কি আসলো, এফএলটা। আর একটু দূরে যাই, এটা কি, ফিটাল সেক্স, এটা চলে আসলো আপনার, হ্যাঁ স্কোটামটা চলে আসছে, টিপ অফ দা পেনিস সহ। দেখে আপনি এই যে এটা এত ক্লিয়ারটা দেখতে না পেলে আমি কি বলবো আপনাদের, এটা কি? এটা তো পা, দুইটা থাই, এই যে এটা দুইটা ফিমার, উপরে একটা নিচে একটা, দেখতেছেন? আচ্ছা। হ্যাঁ, আর এটা পেরিনিয়াম, পেরিনিয়ামে আমরা স্কোটামটা দেখতে পাচ্ছি, টিপ অফ দা পেনিস সহ। ম্যাডাম টিপ অফ দ্য পেনিস কোনটা? দেখা যাচ্ছে? এটা 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 হলো স্কোটাম, টিপ অফ দা পেনিস। এখন দেখতে পাচ্ছেন? দেখে নেন, এই এটা স্কোটাম। এফএল আনার আগে টিপ অফ দা পেনিস দিতে হবে। কোথায় পেলাম? ব্লাডারের নিচে। এটা পাবেন, এটা পেরিনিয়ামে পাবেন, ঠিক আছে? দুইটা ফিমারের মাঝখানে। এটা এখন জিজ্ঞেস করতে পারে যে আপনি এটা কোথায় পাবেন, ফিটাল আমরা সেক্সটা কোথায় দেব? এই যে এখন ক্রস সেকশনে তুললাম দুইটাকে আলাদা করে, স্কোটাম দেখা যাচ্ছে? দেখা এটা যাচ্ছে। এটা মিডিয়ান র্যাফি থাকবে, কথা বুঝছেন? হ্যাঁ, এটা তো একসাথে থাকবে। আর লেবিয়া মেজরা হলে দুইটা ফোল্ড দুই দিকে চলে যেত, সেটা আমরা ফিমেল দেখার সময় একটু দেখবো। তাহলে ওকে এ পর্যন্ত আবার দেখেন, একটু লক্ষ্য করেন, অথবা আমি হেডটা আনলাম, এটির স্ট্রাকচার গুলো একটু বোঝাতে পারতেছি না। আচ্ছা, ইউরিনের ব্লাডার থেকে স্কোটামটা আনা যায় কিনা? ব্লাডারের কাছাকাছি থাকবে তো নিচের দিকে, ওইভাবে আনবো? স্কোটামের চিন্তাটা বাদ দেন না, আপনি রিপোর্টটা দেয়া হলো ইম্পর্টেন্ট। আপনি যখন রিপোর্ট দেওয়া শুরু করবেন, এফএল দিতে পারবেন, 6 মাস পর অটো পারবেন এটা মেল না ফিমেল। জি। কিন্তু প্রথমে যদি আপনি স্কোটাম বললেন কিন্তু রিপোর্ট পারলেন না, এটা রুগীরা মাফ করবে না। আপনি বলতে পারবেন সরকারের মানা আছে, আমি না বললেও চলবে, কিন্তু আপনাকে রিপোর্টটা আগে পারতে হবে। যখন আপনি রুগী হ্যান্ডেল করতে থাকবেন তখন অটো একসময় পারবেন, ওইটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। এখন দেখেন এখানে কিছু একটা দেখা যাচ্ছে স্ট্রাকচারটা, এটা হলো কি, বনি আউটলাইন। তো অ্যাবসেন্স অফ বল্ট হলে আমরা কি বলবো, অ্যানেনকেফালি অর অ্যাক্রেনিয়া বলবো। আচ্ছা, এটা হলো বিপিডির, এটা বনি আউটলাইন। আপার টেবল, এটা হলো লোয়ার টেবল। আর এই যে মাঝখানে একটা ইমাজিনারি লাইন দিয়ে এটাকে দুই ভাগ করা হলো, এটা হলো কি, পক্স সেরিব্রি। পক্স সেরিব্রির দুই পাশে হাইপোইকুইক দুইটা পোরশন দেখা যাচ্ছে না, এখানে এখানে, এটা হলো থ্যালামাস। থ্যালামাসের বাউন্ডারিটা আবার একটু ইকোজেনিক, একটু সাদা, এটা থ্যালামাস থেকে না, এটা হলো কি ল্যাটারাল ভেন্ট্রিকল। আপনাদের প্রশ্ন হইতে পারে ল্যাটারাল ভেন্ট্রিকলে তো সিএসএফ থাকে, এটা তো থ্যালামাস থেকেও কালো হওয়ার কথা না?
কিন্তু এটা সাদা কেন? কারণ হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল ইজ ফর্ম বাই কোরোয়েড প্লেক্সাস হুইচ ইজ এ ব্লাড ভেসেল। তো ব্লাড ভেসেলের মধ্যে কি থাকে? আরবিসি থাকে, সেজন্য এটা ইকোজেনিক। ঠিক আছে, ওকে। এখন আসেন, এই যে ফক্স সেরিব্রাম, এখানে দুইটা থ্যালামাসের মিড পয়েন্ট হলো থার্ড ভেন্ট্রিকল। উপরেরটা তো বললাম ল্যাটারাল ভেন্ট্রিকল, আর এটার মাঝখানে এটা নরমালি থার্ড এন্ড ফোর্থটা ভিজুয়ালাইজ না। কেন? যখন ল্যাটারাল ভেন্ট্রিকলটা ডাইলেটেড হবে তখনই কেবল থার্ড এন্ড ফোর্থ ডাইলেটেড হবে এন্ড ভিজুয়ালাইজড হবে। কেমন? তা আমরা স্পেসটা চিনে নিতে হবে। স্পেসটা কোথায়? এটা ল্যাটারাল ভেন্ট্রিকলের ঠিক মিড পয়েন্ট, আমি যেখানে দিলাম এখানে থাকবে থার্ড ভেন্ট্রিকল, আর এটা হলো কি সেরিবেলাম। তো এই সেরিবেলামের জাস্ট ফ্রন্ট পোর্শনে থাকবে ফোর্থ ভেন্ট্রিকল, এবং পিছনের পোর্শনে থাকবে হলো কি সিস্টারনা ম্যাগনা, আর এটাই পোস্টেরিয়র ফোসা। তো এটা হলো অক্সিপিটাল পোর্শন অফ দা হেড, আর এদিকে হলো কি ফ্রন্টাল পোর্শন অফ দা হেড। এখন দেখেন এখানে ফক্স সেরিব্রির সাথে দুইটা প্যারালাল লাইন দেখা যাচ্ছে, ইকোজেনিক দেখা যাচ্ছে, নিচে একটা উপরে একটা। এই দুইটার নাম হলো ক্যাবাম সেপ্টাম ফেলুসিডাম। ওকে, হ্যাঁ। আর এটা হলো কি ট্রান্সঅ্যাক্সিয়াল ভিউ অফ দা হেড। এটা কোন ভিউ? ট্রান্সঅ্যাক্সিয়াল ভিউ অফ দা হেড। তাহলে এটা আমরা চিনতে পারছি। মেজারমেন্টে কিভাবে হবে এখন আসেন। এটা মেজারমেন্ট করতে হলে প্রথম কথা হলো ওভাল শেপ উইথ ক্লিয়ার বনি আউটলাইন আনতে হবে। থার্ড পরীক্ষায় আপনাদের এটা শর্ট নোট আসতে পারে, বিপিডি, এসি, এফএল কোনটা কিভাবে নেবেন, কি ক্রাইটেরিয়া, এগুলো আসতে পারে শর্ট নোট, তখন লিখবেন এগুলা। এটা হলো আমরা ওভাল শেপ উইথ ক্লিয়ার বনি আউটলাইন আসতে হবে। 2 নাম্বার হলো মেজারমেন্টটা কিভাবে নেবেন, আপার টেবলের আউটার থেকে থ্রো দা থ্যালামাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লোয়ার টেবলের ইনার পোর্শন। বুঝতে পারছেন? এটা হলো মেজারমেন্টের নিয়ম। যাক, এটা এখন আমরা তাহলে কি দেখলাম, প্রথমে জাস্ট অ্যাবভ দ্য পিউবিক সিম্পাইসিস আমি প্রোবটা রাখলাম, রেখে ওভাল শেপ হেডটা আনলাম, আনার পরে আমি সেরিবেলামটা খুঁজবো ডানে না বামে। আমি দেখতে পাচ্ছি যে সেরিবেলামটা পেশেন্টের ডানে, ডানে না, তার মানে এটা অক্সিপিটাল পোর্শন, তার মানে নেকটা পেশেন্টের কোন দিকে হবে? ডানে হবে। আমি প্রোবটা ঘুরাই ফেললাম, কেন? ইন্ডিকেটর অলওয়েজ নিচের দিকে থাকতে হবে। ঘুরানোর পরে কিন্তু নেক পাওয়া গেছে, পাওয়া যাচ্ছে না, সি শেপ আকারে আমি যাচ্ছি আম্বিলিকাসকে সেন্টারে রেখে। স্পাইনটা একটু সি শেপ, সেজন্য আমরা সি শেপ আকার উপায়ে যাচ্ছি। তো দেখেন এই যে 3 নম্বরে কি দেখা যাচ্ছে, হার্ট দেখা যাচ্ছে। হার্টের নিচে একটা কালো লাইন দেখতে পাচ্ছেন, হার্টের নিচে কালো লাইন। হ্যাঁ, এই যে কালো লাইনটা, এই যে এই যে এই যে একটা কার, কোথায় অনেকগুলো, এই যে এইটা এইটা কোনটা কালো লাইন? আপনি এগুলো দেখলে তো সমস্যা, এগুলো তো রিপ শ্যাডো। আপনি দেখবেন হার্টের নিচে, জাস্ট এই যে হার্টের নিচে এই এই একটা কার্ভ একটা লাইন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ইমেচিউর অবস্থায় হার্টের কিনা ডায়াফ্রামটা কালো থাকে, আর ম্যাচিউর অবস্থায় তো আমরা লিভারের নিচে কেমন দেখছি, সাদা। এগুলাই বাচ্চা তো ইমেচিউর। তো দেখেন এই যে এটা কালো, এটাই হলো কি ডায়াফ্রাম, আর এটা লাংস, এটা লাংস। কলাপসড। তো আসেন, লাঞ্চ করে এই যে লাংস দেখা যাচ্ছে সাদা, হার্টের উপরে যেখানে আমি দৌড়লাম, এই যে এই দুইটা পোর্শন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আবার বেশি চাপ দিলে চলে আসতেছে রিপ শ্যাডো। হ্যাঁ, তো আসেন এরপরে আমি 3 নাম্বার কি দেখতেছি, পিটার অ্যাবডোমেন দেখলাম। অ্যাবডোমেনে কি, হার্টের নিচে স্টোমাক থাকা মানে হার্টের পজিশন ঠিক আছে, আর অপোজিটে স্টোমাক হলে আমরা বুঝবো যে এটা ডেক্সট্রোকার্ডিয়া। তো আসেন এরপরে আমরা পোর্টাল ভেইন, মানে হার্টের নিচে স্টোমাক কোনটাতে হবে? কোনটা দেখা যাচ্ছে বারবার, এই যে এটা, হ্যাঁ স্টোমাক। এটা স্টোমাক। আচ্ছা, ঠিক আছে, এগুলো হলো পোর্টাল ভেইন, এই যে বাইফার্কেশন অফ পোর্টাল ভেইন দেখতেছেন? এটা লিভার। হ্যাঁ, এটা লিভার। তারপরে যে শেপের আম্বিলিক্যাল এই গলব্লাডার। হোল ব্লাডারও দেখতে পাবেন। তারপর আসেন এটা হলো পিটার কিডনি, এই এটা হলো ফিটাল কিডনি। তো অ্যাবডোমেনটা দেখার পর আমি চলে যাব কোথায়, ফিটাল ইউরিনারি ব্লাডারে। ফিনাল গলব্লাডার করে দেখা যাবে।